হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে বনলতা এক্সপ্রেসের টিজার নিয়ে কথা বলবো। কিছুক্ষণ আগেই বনলতা এক্সপ্রেসের টিজার মুক্তি পেয়ে গিয়েছে হইচই বাংলাদেশের পক্ষ থেকে। কেমন লাগলো টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো বনলতা এক্সপ্রেস আসন্ন ঈদের আর একটা সিনেমা। এই সিনেমাটা কিন্তু প্রিন্স, রাক্ষস, দম এই সকল ছবির সাথে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে। এবং টিজারটা হয়েছে কেমন, আমাকে যদি একটা লাইনে বলো, টিজারটা এক কথায় দুর্দান্ত হয়েছে। আমি টিজারটা 5-6বার দেখলাম, আগে আমার রিভিউ করতে এই জন্য একটু লেট হচ্ছে। আমি গেলাম যে টিজারটা ভালো করে দেখি। টিজারটা শুরু হচ্ছে একজনের ভয়েস ওভার দিয়ে। সেখানে বলা হচ্ছে যে বনলতা এক্সপ্রেসের প্রতিটা বগিতেই প্রতিটা গল্প, এবং এই গল্পটা হতে চলেছে চিত্রা অর্থাৎ সাবিলা নূরের ক্যারেক্টারের এক রাতের ট্রেন জার্নির উপর বেস করে। এখানে প্রচুর চরিত্র রয়েছে, একটা বড় সড়ো স্টারকাস্ট রয়েছে। মোশাররফ করিম রয়েছে, চঞ্চল চৌধুরী রয়েছে, জাকিয়া বাড়ি মমো রয়েছে, তোমার শ্যামল মওলা রয়েছে, শরীফুল রাজ রয়েছে, প্রত্যেককে রয়েছে। এবং প্রত্যেককে যেভাবে দেখানো হয়েছে এবং মোশাররফ করিমের যেভাবে এন্ট্রি করানো হচ্ছে, কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে মহানগর। যে দুইটা কথা মনে রাখবা। তারপর মোশাররফ করিম ফট করে বলছে যে এখনকার যা দিন, তোমরা দুইটার বেশি কথা কিন্তু মনে রাখতে পারবে না। বা চঞ্চল চৌধুরীর সেই সংলাপ যে বাঁদরের গলায় মুক্তার মালাটা দিল কে, এটা সব সময়তেই বলে, মানে চঞ্চল চৌধুরী তার স্ত্রীকে বলছে বাঁদরের গলায় মুক্তার মালাটা দিল কে। এবং লাস্ট মধ্যে যে ভয়েস ওভার দিয়ে করা হচ্ছে এবং যেভাবে বলা হচ্ছে যে আমি কে, এইটা দেখতে না হয় সিনেমা হলে আসবেন। তারপর সাবিলা নূরের ক্যারেক্টারটা হাসছে, পাশ থেকে বলছে তুমি ব্যাটার ছেলেদের মতন অত হাসো কেন। মানে এইগুলো কোথাও গিয়ে একটু মজা দিচ্ছে। এবং যেরকম কাজ দেখো, তানিম নূর তিনি প্রমাণ করে দিয়েছেন উৎসব বানিয়ে তিনি কি বানাতে পারেন। দেখো সবসময় ভায়োলেন্স, কাটাকাটি, মারামারি, অ্যাকশন দরকার নেই, একটা গল্প। আর হুমায়ুন আহমেদ বাংলাদেশের টপ রাইটারদের মধ্যে হচ্ছে একজন। তিনি কিছুক্ষণ নামের একটা উপন্যাস বানিয়েছেন, সেটারই বড় পর্দায় অ্যাডাপ্টেশন হচ্ছে। আমি কিছুক্ষণ উপন্যাসটা পড়িনি, কিন্তু বেশ কিছু অডিও স্টোরি পড়েছি। মানে আমি বনলতা এক্সপ্রেসের পরেই আমি অডিও স্টোরি কিছু শুনেছি ইউটিউবে। তো সেখান থেকে না এই গল্পটার প্রতি আমার এক্সাইটমেন্ট এবং ভালোবাসা অনেকটা বেড়ে গেছে। বিশ্বাস করবে না, জীবনের এত সুন্দর গল্প মানে আমি খুব কম পড়েছি। মানে পড়ার কথা বলছি বা শোনার কথা বলছি, কিন্তু মানে সিনেমার কথা বলছি না। মানে এই রকম গল্প আমি খুব কম পড়েছি বা খুব কম শুনেছি। উৎসব গল্পটা এই ক্রিসমাস ক্যারলের অ্যাডাপ্টেশন ছিল, এতটা সুন্দর ছিল। এখানেও যেরকম করা হয়েছে এবং ট্রেন জার্নির ওপর বেস করে গল্পটা, তার মধ্যে মজা রয়েছে, জীবনের শিক্ষা রয়েছে, দারুণ কিছু রয়েছে। এবং প্রতিটা চরিত্রকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে। এবং এক কথা দেখো, 1 মিনিট 33 সেকেন্ড আমাদের সামনে বেশি কিছু আনা হয়নি, কিন্তু এইটুকু মোমেন্টেই আমাদের মধ্যে যে একটা আলাদা করে সিনেমা হলে যাওয়ার জন্য, দেখো আমাদের এখানে হয়তো রিলিজ করবে না, হইচইতে যখন আসবে তখন দেখতে পাবো, কিন্তু একটা যে স্পার্ক ক্রিয়েট করে দেওয়া সেটা কিন্তু পেরেছে। এবং 100% বাংলাদেশি ছায়াছবি এটা লেখা হচ্ছে। এবং তোমরা যদি খুব ভালো করে দেখো, এখানে কিন্তু লেখা হচ্ছে না ঈদুল ফিতর, এখানে কিন্তু যেরকম আমরা বাঙালিরা যেটা বলে অভ্যস্ত রোজার ঈদ, এখানে কিন্তু লেখা হচ্ছে রোজার ঈদ 2026। একবারও কিন্তু লেখা হচ্ছে না ঈদুল ফিতর, বারবারই কিন্তু লেখা রোজার ঈদ 2026। মানে বাঙালির সাথে গিয়ে কোথাও কানেক্টেড। মানে আজকে চলতি কথা কোনটা, রোজার ঈদ, সেইটাকেও যেভাবে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ প্রতিটা জেনারেশনকে টার্গেট করে বানানো এটা কাজ। এবং ফ্যামিলি অডিয়েন্স, ঈদের সময় কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্স থাকে, তারা আশা করবো এই ছবিটা যাবে। এবং এই ছবিটাকে নিয়ে আমি লিটারালি প্রচন্ড এক্সাইটেড। এই জন্য পোস্টার আসার সময় আমি কথা বলেছি এবং আজকেও এটা নিয়ে আমি কথা বললাম, আমার বেশ ভালো লাগলো। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।